Allah, Allah, ilaha illallah, Muhammadur Rasulullah, illallah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুহতারাম উপস্থিতি, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান কিরাম, কোরআন প্রেমিক যুবক এবং তরুণ বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এশারের নামাজ আদায় করার পর পবিত্র কোরআন কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সাথে নিজেকে সংযুক্ত রাখার তৌফিক এবং সুযোগ এ মহান নিয়ামতটুকু আমাদেরকে দান করলেন। তার শাহী দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তাফসীরের শুরুতেই আমি আপনাদের নিকট জানতে চাই, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমরা খুশি না বেজার? খুশি। শুধু খুশি না, অনেক খুশি। আমরা সকলেই আনন্দিত, সকলেই খুশি। আমাদের দিলের একটি তামান্না, আমাদের দিলের একটি চাওয়া এবং তামান্না ছিল এই যে আমাদের এই অত্র মসজিদে পবিত্র কোরআন কারীমের তাফসীর করা হবে। এই ধরনের একটা স্বপ্ন, এই ধরনের একটা ইচ্ছা আমরা সকলেই অনেকেই আমাদের অন্তরে লালন করেছি, যার কারণে বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে আমাকে তাফসীরুল কোরআন মাহফিল শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে, আমার নিকট এই দাবি রাখা হয়েছে। তো তাফসীরুল কোরআন মাহফিল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মসজিদে শুরু করার তৌফিক দিয়েছেন। আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম মজলিসে, প্রথম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আবারও মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারীমের তাফসীরের এই মাহফিল খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মজলিস, খুবই ফজিলতপূর্ণ মজলিস। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কিছু মানুষ একত্রিত হয়ে সমবেত হয়ে আল্লাহর কোন ঘরে মসজিদে একত্রিত হয়, একত্রিত হয়ে তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদাওয়াসুনাহু বাইনাহুম, এবং পরস্পরে তারা কোরআন চর্চা করে, কোরআন শিক্ষা গ্রহণ করে। আমাদের এই মজলিসে কোরআন শিক্ষা করা হবে কি হবে না? হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কিছু মানুষ একত্রিত হয়ে যায় তখন আল্লাহ পক্ষ থেকে তাদেরকে 4টি পুরস্কার দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 4টি। দিতে চাই কি চাই না আমরা? চাই। আল্লাহ নবী
বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যখনই এই ধরনের মজলিসের মধ্যে একত্রিত হবে, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের প্রশান্তি, শান্তি ওই মজলিসের উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিরাজ করবে। এজন্য কোরআনের মজলিসে আসতে, কোরআনের বৈঠকে উপস্থিত হলে মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। ঠিক কি ঠিক না? এরপর আল্লাহ নবী বলেন ওয়াবাশিরাতুহুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে বেষ্টন করে দেবে। চতুর্পাশে রহমত আমাদেরকে ঘিরে ফেলে, আমাদেরকে বেষ্টন করে রাখে। ওয়াহাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রহমতের ফেরেশতা ওই মজলিসের উপস্থিত সকল মানুষকে বেষ্টন করে ফেলে তাদের নিরাপত্তার মধ্যে নিয়ে যায়। যেমন মজলিস আল্লাহ নবী শেষে বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই ধরনের মজলিসের মধ্যে এই সকল ব্যক্তিবর্গ একত্রিত হবে যারা এই ধরনের মজলিসের মধ্যে শামিল হবে, অন্তর্ভুক্ত হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিকট তাদের প্রশংসা করেন। আমাদের প্রশংসা করেন কে? আল্লাহ। কে করেন? আল্লাহ। কাদের নিকট করেন? ফেরেশতাদের। এই ধরনের মজলিস আমাদের আল্লাহ যদি তৌফিক দান করেন, প্রত্যেক শুক্রবারই পাক পেশা এখানে অনুষ্ঠিত হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে আমরা যখন স্বতঃস্ফূর্তভাবে এখানে একত্রিত হয়েছি, প্রতি জুমায় পাক পেশা আমরা এখানে উপস্থিত হব কি হব না? সকলেই উপস্থিত হব। দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে রেখে শুধুমাত্র কিছু সময় আল্লাহর কোরআনের জন্য আমরা বরাদ্দ রাখতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। আজকের এই প্রথম মজলিসে উপস্থিত হয়েছে, পরবর্তীতে যে মজলিসগুলো হবে সেখানে আমরা উপস্থিত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কোরআনের এই মজলিস মনে হবে একটু সময় যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বসবেন ততক্ষণ পর্যন্ত এই মজলিস আপনার আমলনামায় ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কেমন ইবাদত? এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা আনতাবুদু ওয়া ফাতাআল্লামা আয়াতাল কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করা। কয়টি আয়াত? একটি আয়াত, ছোট্ট হোক অথবা বড় হোক, কোরআনের অর্থ জানলো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানা হলো, কোরআনের আয়াতের আহকাম জানা হলো। আল্লাহ নবী বলেন খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন, 100 রাকাত নামাজ পড়ার চেয়ে একটা আয়াত শিক্ষা আল্লাহর নিকট অনেক শ্রেষ্ঠ। কত রাকাত? কত রাকাত? 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, একটা আয়াত শিক্ষা করলে আল্লাহ এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো ফরজ নামাজ, নফল নামাজ বাদ দিয়ে সপ্তাহে অনেকের পক্ষে হিসাব করলে দেখা যাবে 100 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না। অনেকে আমাদের হয়। এজন্য এখান থেকে যদি একটা আয়াত শিক্ষা করে যায়, আমার দুনিয়ার জীবন হবে সুখী, আমার পরকালের জীবন হবে সুন্দর। দেখতে মনে হবে সময় চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন একটা আয়াত শিখতে 100 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়লে যে পরিমাণ সওয়াব, আল্লাহ এর চেয়েও বেশি পরিমাণ সওয়াব তোমাকে দিবেন। সুবহানাল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এই তাফসীরুল কোরআন মাহফিলকে ছোট করে দেখা, ছোট করে দেখা কোনো সুযোগ আছে না? ছোট করে দেখা যাবে না। বরং
এটা হলো অনেক বড় একটা বরকতময় মসজিদ। সরাসরি আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাযিল হয়, ফেরেশতারা বেশকল করে। তো আমাদের সকলের প্রতি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা সকলেই আগামী সপ্তাহে গিয়ে উপস্থিত হব, পাশাপাশি অন্যকেও উপস্থিত করার দাওয়াত চেষ্টা আমরা সকলেই করি। তাহলে এই যে 100 রাকাত নামাজ এই ব্যক্তি সব লাভ করবে তার চেয়েও বেশি। আপনি যদি আরেকজনকে নিয়ে আসেন, একজনকে আনলেন, তাহলে তার ভাগ্যেও 100 রাকাত নামাজের সওয়াব দেবে। দুইজনকে আনলে 200 রাকাত নামাজ, তিনজনকে আনলে 300 রাকাত নামাজ। যতজন থাকবে ততজনের আমল নামার মধ্যে আল্লাহ 100 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেছেন, যেহেতু আপনি দাওয়াত দিবেন, আপনি তাকে এই মসজিদে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করবেন, আল্লাহ আপনার আমল নামায়ও ওই সকল ব্যক্তিদের সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এজন্য আমরা নিজেরাও উপস্থিত হব, আমাদের যারা পরিচিতজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে আমরা উপস্থিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পবিত্র কোরআন কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফের তাফসীর আমরা প্রাথমিকভাবে শুরু করব। এই সূরাতুল কাহফের তাফসীর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে শেষ করা যায়, তারপর ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআন কারীমের শুরু থেকে ধারাবাহিক সূরাতুল ফাতিহা থেকে আমরা ধারাবাহিক তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ এটি পবিত্র কোরআন কারীমের 18তম সূরা। কততম সূরা? 18তম। কত নম্বর সূরা? 114 সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো কততম? 18। এই সূরার আয়াত সংখ্যা 110। কয়টি আয়াত? 110। এই সূরার মধ্যে শব্দ সংখ্যা, শব্দের সংখ্যা হলো 1577। কয়টি? 1577। আয়াত সংখ্যা কয়টি? 110। আয়াত সংখ্যা কয়টি? 110। শব্দ সংখ্যা 1577। এই সূরার মধ্যে যেই হরফ রয়েছে, যেই হরফ একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ 10টা করে নেকি দিবেন, এই রকম হরফ রয়েছে 6360টি। কয়টি? 6360টি। 6360টি হরফ এই সূরার মধ্যে রয়েছে। এই বিষয়গুলো আমাদের মনে থাকবে, আমরা সকলেই মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পরীক্ষা করে দেখব যে আপনারা এই আলোচনা শুধু শুনেন না মনে রাখেন। আগামী শুক্রবার ইনশাআল্লাহ পরীক্ষা হবে। এজন্য আমরা সকলেই মনে রাখার চেষ্টা করব। আয়াত সংখ্যা কত? 110। এই সূরার মধ্যে শব্দ সংখ্যা রয়েছে 1577। এই সূরার হরফ সংখ্যা হলো 6360। এই হলো সূরার সংক্ষিপ্ত পরিচিতি। এই সূরাটি হলো মক্কি সূরা। পবিত্র কোরআন কারীমের 114টি সূরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। এক ভাগ সূরা তার নাম হলো মক্কি সূরা, মক্কি সূরা। আরেক ভাগের নাম হলো মাদানী সূরা। মক্কি সূরা, মাদানী সূরা আমরা অনেকেই শুনি, হয়তো তার পরিচয় আমাদের অনেকেরই জানা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় অবস্থান করেছেন কত বছর? কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। আর মদিনায় আল্লাহর নবী অবস্থান করেছেন 10 বছর। সর্বমোট 23 বছর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কি জীবনে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে যে আয়াত অবতীর্ণ হয়েছে, যে সূরা অবতীর্ণ হয়েছে, সেই সূরাকে সেই আয়াতকে তাফসীরের পরিভাষায় বলা হয় মাক্কি সূরা। আর যে সূরাটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে নিয়ে 10 বছর অবতীর্ণ হয়েছে, সেগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা পবিত্র কোরআনে কারীমের মধ্যে 85টি সূরা। কয়টি সূরা? 114টি সূরার মধ্যে মাক্কি সূরার সংখ্যা কয়টি? 85। আরো জোরে কয়টি? 85। আর মাদানী সূরা যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী 10 বছরে অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর সংখ্যা হলো 29টি। কয়টি? 29টি। এই যে জ্ঞানগুলো আমরা লাভ করলাম, এগুলো আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে। এগুলো জানার দ্বারা আমাদের জ্ঞান সমৃদ্ধ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আমাদের জ্ঞানের পরিমাণ আগের থেকে কিছুটা হলেও বেড়েছে কিনা? এই সূরা মাক্কি সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরা অবতীর্ণ করা হয়েছে। এই সূরা অনেক ফজিলত, বৈশিষ্ট্য, তাৎপর্য রয়েছে। এই সূরাটা পবিত্র কোরআনে কারীমের অনেক অনেক গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস এবং ঈমান যদি আমাদেরকে ধরে রাখতে হয়, আমাদেরকে যদি প্রকৃত মুমিন হতে হয়, প্রকৃত মুসলমান হতে হয়, আমাদেরকে যদি ফিতনা এবং বালা মুসিবত থেকে বাঁচতে হয়, এই সূরার শিক্ষা গ্রহণ করা, এই সূরার জ্ঞান লাভ করার কোনো বিকল্প নেই। এই সূরা অনেকগুলো ফজিলত রয়েছে। এর মধ্যে ফজিলতগুলো আপনাদের সামনে আলোচনা করব সর্বপ্রথম, তারপরে ইনশাআল্লাহ আমরা সূরাতুল কাহফের তাফসীর শুরু করব, আয়াতের ব্যাখ্যা, আয়াতের অর্থ আমরা শুনব। এই সূরার সর্বপ্রথম ফজিলত হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যখন অবতীর্ণ করেন, সূরা অবতীর্ণ করার সময় এই সূরার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা এই সূরা এই দুনিয়ায় অবতীর্ণ হওয়ার সময় এই সূরার সাথে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান ক্বামা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাতে, এই জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহফ পাঠ করবে, 110টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতা'a লাহু নূরুম মিন তাহতি কদামিহি, তার পায়ের নিচ থেকে একটা আলো, একটা নূর বের হবে। সুবহানাল্লাহ। কোথা থেকে বের হবে? পায়ের নিচ থেকে, পায়ের আঙ্গুল থেকে একটা আলো বের হবে। এই আলোর উচ্চতা কেমন হবে? ইলা আলামিস সামা, আসমানের মেঘমালা পর্যন্ত এই আলো পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? শুরু হবে কোথা থেকে? পায়ের আঙ্গুল থেকে, শেষ হবে কোথায় গিয়ে? আসমানের মেঘমালা পর্যন্ত সেই আলো পৌঁছে যাবে। এই আলোটা কিসের? এই নূরটা কিসের? হাদিস শরীফ তাফসীরের ব্যাখ্যার মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
যে কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা অন্ধকার বিরাজ করবে। বাতি না থাকলে, আলো না থাকলে যেমন অন্ধকার হয়, এর চেয়েও বেশি হবে হাসরের ময়দানের অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে পুলসিরাত ব্রিজ পার হওয়ার জন্য মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক আলোর ব্যবস্থা রাখেন। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ একটা আলোর ব্যবস্থা রাখেন। এই আলো দুনিয়ায় আমরা লাইট টর্চ লাইট ব্যবহার করলে যার যতটুকু থাকে তার আলো ততটুকু হয়। যদি এর চার্জের পরিমাণ কম হয়, আলোর পরিমাণ কমবে না বাড়বে? কি বলেন, কমবে না বাড়বে? চার্জ বেশি হলে আলোর পরিমাণ বাড়বে। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে যে আলো এবং নূর দেওয়া হবে, দুনিয়ায় বান্দার আমল যেমন হবে তার নূরের পরিমাণ তেমনই হবে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মিনহুম মান নূরুহু মিসলুল জাবাল। দুনিয়ার কিছু মানুষের নূর এবং আলোর পরিমাণ হবে পাহাড় পরিমাণ। কি পরিমাণ? পাহাড় পরিমাণ। ওয়া মিনহুম মান নূরুহু মিসলুন নাখলা। কিছু মানুষের আলো নূরের পরিমাণ হবে খেজুর গাছ পরিমাণ। কিছু মানুষের আলোর পরিমাণ হবে তার দেহ পরিমাণ। ব্যক্তি যতটুকু লম্বা হবে তার আলো ততটুকু লম্বা হবে। এরপর তিনি বলেন, ওয়াআদনাহুম নূরান মান নূরুহু ফি ইবহামিহি। সর্বশেষ যার আলো হবে সবচেয়ে কম, তার আলোটা হবে এমন, তার পায়ের বৃত্তাঙ্গুলির মধ্যে কিছু আলো থাকবে, একেবারেই দ্বিগুণী। এই আলো একবার জ্বলবে আরেকবার নিভে যাবে, একবার জ্বলবে আরেকবার নিভে যাবে। এইভাবে একটা আলো মুমিন ব্যক্তিদের সামনে টানে থাকবে। সূরা হাদীদের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, কিয়ামতের দিন আপনি মুমিন নর-নারীদেরকে দেখতে পাবেন, তাদের সামনে এবং তাদের ডানে তাদের ঈমান এবং আমলের আলো তাদের সামনে দৌড়াতে থাকবে। ব্যক্তির সামনে দৌড়াতে থাকবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এখন যারা দুনিয়ায় মুনাফিক হবে, যারা কাফের হবে, একসাথে চলাফেরা করেছে, তারা তখন মুমিনদেরকে বলবে, উনদুরুনা নাকতাবিস মিন নূরিকুম। একটু দাঁড়াও, তোমাদের কাছ থেকে আমরা একটু আলো নিতে চাই। কি নিতে চাই? আলো নিতে চাই। আমাদের নিজস্ব কোনো নূর এবং আলো নেই, যেই আলো দিয়ে হাসরের ময়দান কিয়ামতের দিন পুলসিরাত পার হব, যেমন আলো আমাদের নাই। এজন্য তোমরা একটু দাঁড়াও, তোমাদের পিছনে পিছনে যাবো আর পুলসিরাত পার হওয়ার চেষ্টা করব। তখন মুমিন ব্যক্তিরা বলবে, যাও যাও, এখান থেকে চলে যাও, তোমরা পিছনে ফিরে যাও, যেখান থেকে আমাদের নূরের ব্যবস্থা হয়েছে আল্লাহর দরবারে, সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা নূর তালাশ করো। তালাশ করলে, দুনিয়ায় নূর অর্জন না করলে হাসরের ময়দানে যত তালাশ করবে, সেই তালাশ করে নূর পাওয়া যাবে কি যাবে না? সেই চেষ্টা ব্যর্থ হবে না সফল চেষ্টা হবে? তো যখন তারা এইভাবে তালাশ করতে চাইবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুনাফিকদের মাঝখানে একটা অন্তরায় সৃষ্টি করে দিবে, তাদের মধ্যে একটা প্রতিবন্ধক তৈরি করে দিবে। এইভাবে প্রত্যেক মুমিন, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নূরের ব্যবস্থা থাকবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা নেক আমলের একটা নূর থাকবে। নামাজ, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াসসালাতু নূর, নামাজটাও হবে নূর। যাকাতও কিয়ামতের দিন নূর হিসাবে আসবে। হজও একজন মুমিন ব্যক্তির আমলনামায়
নূর হিসাবে আসবে। কিন্তু সূরাতুল কাহফ এই এক আমলটা যে করবে তার নূরের পরিমাণ কেমন হবে আল্লাহ নবী বলেন সাতা'লাহু নূরুন মিন তাহতি কদামিহি। যেই ব্যক্তি সূরাতুল কাহফ জুমার দিন তেলাওয়াত করবে তার পায়ের আঙ্গুল থেকে একটা নূর হবে, আসমানের মেঘমালা পর্যন্ত সেই নূর পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ইউদিউ লাহু ইয়াওমাল কিয়ামা। এই নূর তাকে কিয়ামতের দিন আলো দান করবে, তাকে আলো দান করে কুল সিরাত পার হতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ তেলাওয়াত করতে প্রস্তুত আছি তো আমরা? ইনশাআল্লাহ। তেলাওয়াত করব কিনা? ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন শুধু নূর হবে এতটুকুই নয়, ওয়া গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন। সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তির আমলনামার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। তাহলে নূর হবে একদিকে, যেই নূর আমাদের কিয়ামতের দিন আলো দিবে, অপরদিকে দুনিয়ায় এই সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে 2 সপ্তাহে 2 জুমার মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এটি হলো সূরাতুল কাহফের একটি অন্যতম ফজিলত। দ্বিতীয় আরেকটি ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে যে এই সূরা তেলাওয়াত করার কারণে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত নাযিল হয়। কি নাযিল হয়? বিশেষ একটা রহমত। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে একজন ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। কোন সূরা? সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ যখন তেলাওয়াত করছে ওয়া ইলা জানিবিহি রিসালুন মারবুতুন বিশাতানাইন। তার পাশে একটা ঘোড়া 2টা রশি দ্বারা কোন একটা কিছুর মধ্যে বাঁধা ছিল। ব্যক্তি তেলাওয়াত করছে আর ব্যক্তির পাশে একটা ঘোড়া 2টা রশি দ্বারা বাঁধা। তো এই ব্যক্তি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন এক পর্যায়ে তিনি দেখতে পেলেন তাতাবাশশাতু সাহাবাতু। আসমান থেকে একটা মেঘমালা তার উপর অবস্থান করতে শুরু করল। সুবহানাল্লাহ। তার মাথার উপর একটা মেঘমালা অবস্থান করতে শুরু করল। বিষয়টা আশ্চর্যজনক কিনা? তো যখন অবস্থান করতে শুরু করলো, এদিকেও যায় না ওদিকেও যায় না, শুধু তার মাথার উপর অবস্থিত। এই ব্যক্তি দেখতে পেলেন ফাজাআলাত তাদনু ওয়া তাদনু। তিনি যতই তেলাওয়াত করছেন এই মেঘমালা পর্যায়ক্রমে শুধু নিচের দিকে ওই ব্যক্তির সাথে নিকটবর্তী হতে শুরু করেছে। ব্যক্তি এক আয়াত তেলাওয়াত করে ওই মেঘমালাটা কিছুটা নামতে শুরু করে, আরেকটা আয়াত তেলাওয়াত করে ব্যক্তি ওই মেঘমালা আরো নিচে নামতে শুরু করে, দ্বিতীয় আরেকটি আয়াত তেলাওয়াত করে ওই মেঘমালা আরো নিচে নামতে শুরু করে। এইরকম দৃশ্য যদি আমাদের সাথে হয় আমরা ভয় পাবো কিনা? তো তিনি দেখতে পেলেন মেঘমালা নিকটবর্তী হয় আর ওই যে তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, এই ঘোড়াটা তখন ছটফট করতে শুরু করলো। একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়, শুধু নড়াচড়া করতে শুরু করে দিল। ওই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করেছি। যেই মাত্র আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে শুরু করলাম, আসমানের এক খণ্ড মেঘমালা আমার মাথার উপর অবস্থান করতে শুরু করলো। আমি যখন একটি আয়াত তেলাওয়াত করি মেঘমালা আমার নিকটবর্তী হতে থাকে, দ্বিতীয় আরেকটি আয়াত যখন আমি তেলাওয়াত করতে থাকি আরো নিকটবর্তী হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত আয়াত তেলাওয়াত করি ততই ওই মেঘমালাটা আমার মাথার নিকটবর্তী হতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেঘমালা আমার মাথার উপর অবস্থান করতে শুরু করলো, আমার নিকটবর্তী হতে শুরু করলো, আমার ঘোড়াটা শুধু নড়াচড়া করতে শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটা আমার সাথে কি জন্য ঘটলো? এই যে রকম হলো, মেঘমালা আসলো আবার নিকটবর্তী হতে শুরু করলো,
আবার আমার ঘোড়াটাও ছটফট করতে শুরু করলো। এই রকম বিষয়টা আমার সাথে কেন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবী, এই যে মেঘমালা তুমি দেখতে পেলে, মেঘমালা তোমার নিকটবর্তী হয়, একটি আয়াত তেলাওয়াত করো, মেঘমালা তোমার নিকটবর্তী হয়, আরেকটি আয়াত তুমি তেলাওয়াত করো, মেঘমালা তোমার নিকটবর্তী হয়। হে আমার সাহাবী, এই মেঘমালা আসলে কোন মেঘমালা নয়, এটা হলো তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। আমার সাহাবী, এটি দুনিয়ার কোন মেঘমালা নয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাকিনা, রহমত। তুমি যে সূরাতুল কাহফ তেলাওয়াত করলে, আল্লাহ তোমার জন্য সেই রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের হয় কি হয় না? এটা হলো ব্যক্তির সাথে ব্যক্তির ঈমান যতটুকু মজবুত হবে, ব্যক্তির বিশ্বাস যতটুকু মজবুত হবে, ব্যক্তির ঈমান যতটুকু মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে সে ততটুকু ফলাফল পাবে। তো এই সূরাতুল কাহফ তেলাওয়াত করার মাধ্যমে কি হয়? কি হয়? এখনই আমরা ভুলে গেলাম। কি নাযিল হয়? আল্লাহর রহমত, সাকিনা এবং রহমত নাযিল হয়। এই রহমত, এই সাকিনা আমরা অনুভব না করলেও সাহাবায়ে কেরাম তারা অনুভব করতেন। সাহাবায়ে কেরাম সূরাতুল কাহফ যখন তেলাওয়াত করতেন, এই সাহাবী যেমন পেয়েছেন, আরেকজন সাহাবীর জীবনের মধ্যে পাওয়া যায় যে তিনিও সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলেন, আল্লাহর পক্ষ থেকে সেই রহমত তিনি অনুভব করেছেন। ইসলামের ইতিহাসের চতুর্থ হিজরির একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, তার নাম হল গজওয়ায়ে যাতুর রিকা, অর্থাৎ পট্টিওয়ালা যুদ্ধ। কিওয়ালা যুদ্ধ? পট্টিওয়ালা। অর্থাৎ সাহাবায়ে কেরাম এই যুদ্ধ করতে করতে তাদের পাগুলো ফেটে গিয়েছিল। ফেটে যাওয়ার কারণে সাহাবীরা তাদের পায়ের মধ্যে পট্টি বেঁধেছে। আর এই যে ইসলামের জন্য তারা এই বিসর্জন দিয়েছেন, এই তাদের বিসর্জনকে আল্লাহ স্মরণীয় করে রাখার জন্য এই যুদ্ধের নামই দিয়ে দেওয়া হয়েছে পট্টিওয়ালা যুদ্ধ। তো এই যুদ্ধের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে একজন সাহাবী মুশরিকদের একজন মুশরিক ব্যক্তির স্ত্রীকে হত্যা করেছে। কোন একভাবে হত্যার শিকার হয়েছে মুশরিকের স্ত্রী। ওই মুশরিক তখন প্রতিজ্ঞা করল, ফাহালাফা আল্লা আনতাহিয়া হাত্তা উহরিকা দামান ফি আসহাবি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত আমি আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ না নিতে পারবো, বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি থেমে যাব না, আমি প্রতিশোধ নিব, তারপর আমি থামব না। তো এই কথা বলার পর আল্লাহ নবী তো যুদ্ধ শেষ করে তিনি মদিনায় চলে আসবেন। তো ওই মুশরিক ব্যক্তি সে আল্লাহ নবীর পিছনে পিছনে আসতে শুরু করল। আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণ করে, পায়ের চিহ্ন অনুসরণ করে সে ওই রাস্তা দিয়ে চলতে শুরু করলো, যে রাস্তা দিয়ে আল্লাহ নবী যাচ্ছে। রাত্রিবেলা আল্লাহ নবী একটা জায়গার মধ্যে তিনি সফর বিরতি করলেন, রাত্রিবেলা তিনি অবস্থান করলেন। যেহেতু অজানা এক এলাকা, অপরিচিত এক এলাকা, এজন্য আল্লাহ নবী ঘোষণা করলেন, মান রাজুলুন ইয়াতলাবুনা, যে আমরা যে ঘুমাবো, আমরা যে ঘুমিয়ে থাকবো, যদি সবাই ঘুমিয়ে থাকি তাহলে দেখা যাবে কেউ না কেউ এসে কাফের মুশরিকদের পক্ষ থেকে আমাদের উপর আক্রমণ করতে পারে। পারে কি পারে না? আর এখানে পারার সম্ভাবনা কম না বেশি? পিছনে শব্দ আছে না নাই? তো আল্লাহ নবী ঘোষণা দেওয়ার পর সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, ফান্তালাবা রাজুলুন মিনাল মুহাজিরিন ওয়া রাজুলুন মিনাল আনসার, যে একজন মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির এবং ওয়া রাজুলুন মিনাল আনসার, একজন আনসারী সাহাবী, তার নাম হলো আব্বাদ ইবনে বিশর। সাহাবীর নাম কি? আম্মার ইবনে ইয়াসির। কি নাম? আম্মার ইবনে ইয়াসির। আরেকজন সাহাবীর নাম হলো আব্বাদ ইবনে বিশর। এই দুইজন সাহাবী
দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দিতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, কুনা বিহামিশা, যাও তোমরা গিরিপথের জোড়ায় গিয়ে অবস্থান করো, শত্রু পক্ষে আসলে আমাদেরকে জানিয়ে দেন। তো এই দুইজন সাহাবী তারা গিরিপথে চলে গেলেন, রাত্রিবেলা তারা পাহারা দিলেন। তো যিনি আনসারী সাহাবী ছিলেন তিনি মুহাজির সাহাবী অর্থাৎ আব্বাদ ইবনে বিশর, তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা দুইজনেই যদি পাহারা দিই তাহলে তো কোনো লাভ হবে না। এক কাজ করি, আমাদের মধ্যে একজন ঘুমায়, রাতের কিছু অংশ সে ঘুমাবে আর আরেকজন ইবাদত করবে। যখন তার ঘুম শেষ হয়ে যাবে রাতের বাকি অংশ আরেকজন দাঁড়িয়ে পাহারা দেবে। তো আব্বাদ ইবনে বিশর তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি বলো যে তুমি রাতের শেষ অংশে থাকবে না শুরু অংশে থাকবে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তুমি রাতের শুরু অংশে পাহারা দাও, আমি রাতের শুরু অংশে ঘুমিয়ে থাকবো, শেষ অংশে আমি পাহারা দেব। এইরকম একটা পরিকল্পনা করে আম্মার ইবনে ইয়াসির তিনি ঘুমিয়ে গেলেন আর আব্বাদ ইবনে বিশর তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর ওই যে পিছন দিক থেকে স্ত্রীর হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য যে মুশরিক রওনা হয়েছিল, সে যখন দেখলো আব্বাদ ইবনে বিশর তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তখন সে বলল, এটাই তো প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। কি বলেন, ঠিক কি ঠিক না? কারণ সাহাবীরা কি আমাদের মতো নামাজ পড়েন যে নামাজের মধ্যে নড়াচড়া দুনিয়ার সব কিছু মাথায় নিয়ে নামাজ পড়েন, না সব কিছু মুক্ত হয়ে নামাজ পড়েন? সব কিছু থেকে মুক্ত হয়ে সাহাবীরা নামাজ পড়তেন। এই জন্য ওই কাফের মুশরিক যখন দেখলো আল্লাহর নবীর সাহাবী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই কাফের মুশরিক তখন সে মনে মনে বলল, এটাই তো সুবর্ণ সুযোগ। যেই মাত্র ওই কাফের মুশরিক আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলো নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সাথে সাথে তার দিকে একটা তীর নিক্ষেপ করে দিল। একটা তীর তার দিকে নিক্ষেপ করবে। আল্লাহ নবী ওই সাহাবী ওই প্রচন্ড তীরের আঘাত সহ্য করে তিনি তীরটাকে বের করে ফেললেন। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে রইলেন, নামাজ শেষ করলেন না। আমরা বলি কি করতাম? নামাজের মধ্যে মনোযোগ পাচ্ত না নামাজ ছেড়েই দৌড় দিতাম? কি বলেন, নামাজে থাকতাম না নামাজ ভেঙে দৌড় দিতাম? সামান্য একটা পোকা, একটা পিঁপড়া কিংবা তেলা পোকা যখন আমাদের সামনে যায় তখন নামাজের মধ্যেই আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী তার শরীরের মধ্যে একটা তীর নিক্ষেপিত হলো, তার শরীরের মধ্যে তীর বাঁধলো। তিনি নামাজ ছেড়েছেন না নামাজের মধ্যে ছিলেন? নামাজের মধ্যে ছিলেন। আল্লাহ নবীর ওই সাহাবী দ্বিতীয়বার তার শরীরের মধ্যে আবার তীর নিক্ষেপ করা হলো। আল্লাহ নবীর ওই সাহাবী নামাজ শেষ করেন নাই, বরং তিনি দ্বিতীয়বার নামাজের মধ্যে তিনি দাঁড়িয়ে রইলেন। কয়বার তীর নিক্ষেপ করা হলো? দুইবার। তৃতীয়বার আবার আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তীর নিক্ষেপ করা হলো। তো দ্বিতীয়বার যখন তীর নিক্ষেপ করা হলো তখন ওই আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এইভাবে যদি তীর নিক্ষেপ করা হয়, একটা দুইটা তিনটা, হয়তো এক পর্যায়ে তীর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলবে। আর আমাকে যদি মেরে ফেলে তাহলে আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য। এখন আমি যদি এইভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি আর আমি তীর নিক্ষেপিত হয়ে দুনিয়া থেকে চলে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহর নবী এবং তার সাহাবীদের ক্ষতি হয়ে যাবে। এই কারণে তিনি নামাজটা শেষ করেছেন। তীরের আঘাতে কষ্ট পেয়ে নামাজ শেষ করেছেন না আল্লাহর নবীর হেফাজতের দিকে লক্ষ্য করে তিনি নামাজ শেষ করেছেন? কার দিকে লক্ষ্য করে নামাজ শেষ করেছেন? আল্লাহর নবী। তো যখন তিনি নামাজ শেষ করলেন, ওই যে ঘুমিয়েছিলেন আম্মার ইবনে ইয়াসির তিনিও জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে যখন তার শরীর থেকে রক্ত ঝরছে, রক্ত পড়ছে, একের পর এক তিনটা তীর নিক্ষেপিত হলো, তখন আম্মার ইবনে
ইয়াসির তিনি বললেন, আলা আনবাহতানি আউওয়ালা মা রামা, যখন তোমাকে একটা তীর নিক্ষেপ করা হলো প্রথমবার, তখন তুমি কেন আমাকে ঘুম থেকে জাগ্রত করলে? তোমার তো উচিত ছিল তখনই আমাকে জাগ্রত করা। ওই সাহাবী জবাব দিলেন, তিনি জবাব দিলেন, কুনতু ফি সূরাতিন আকরাউহা ফালাম উহিব্বা আন আকতাআহা। হে আল্লাহর নবীর সাহাবী আম্মার ইবনে ইয়াসির, আমার শরীরের মধ্যে এরপর একটা তীর নিক্ষেপিত হয়েছে। হে আম্মার ইবনে ইয়াসির, তীর নিক্ষেপিত হওয়ার কারণে বাহ্যিকভাবে মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে। না না না, এমন একটা সূরা, সূরাতুল কাহফ আমি তেলাওয়াত করছিলাম। এই সূরাতুল কাহফ তেলাওয়াত করার কারণে যেই শান এবং রহমত আমি অনুভব করছিলাম, সেই তীরের আঘাত আমার নিকট কোনো কিছুই মনে হয় নাই। সুবহানাল্লাহ। যেই সূরাটা তেলাওয়াত করছিলেন সেই সূরার নাম কি? সূরা কাহফ। আরো জোরে বলি কি নাম? সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহ নবী যদি আমাকে সীমান্ত পাহারা দেওয়ার জন্য দায়িত্ব না দিতেন, তাহলে আমি এই সূরা তেলাওয়াত করতে থাকতাম, আমার জীবন চলে যেত, তথাপিও আমি নামাজ শেষ করতাম না। এই অবস্থায় যদি আমি নামাজ শেষ না করি, আমি হয়তো শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যাব। আমার কারণে আল্লাহর নবীর জীবনের উপর কোনো বিপদ আসবে, আমি নবীর সাহাবী হয়ে সেটা কখনো বরদাস্ত করতে পারি না। এই জন্য আমি নামাজটা শেষ করেছি। মূল কথা হলো যে সূরার কারণে তিনি এই স্বাদ অনুভব করলেন। তীরের আঘাত তার কাছে আঘাত মনে হয়নি, তীরের ব্যথা তার নিকট সামান্যতম তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারেনি। এই সূরার কারণে সেই সূরার নাম কি? জোরে বলি, সূরাতুল কাহফ। তো এই সূরাতুল কাহফ যারা তেলাওয়াত করবে, আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং সাকিনা নাযিল হবে। 2 নম্বর ফজিলত বলা হলো। 3 নম্বর ফজিলত বলে আজকের আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করে দিব ইনশাআল্লাহ। বসবো না, আমরা চলে যাব? বসবো। কি আলোচনা সামনে চালিয়ে যাব না শেষ করে দিব এখানে? চালিয়ে যাব। 3 নম্বর ফজিলত তাফসীর রূহুল মাআনির মধ্যে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঘুমের সময় ঘুম থেকে নির্দিষ্ট সময় জাগ্রত হতে চায়, উদাহরণস্বরূপ সে রাত 3টা বেলা জাগ্রত হতে চায়, ফজরের নামাজের সময় জাগ্রত হতে চায়, তো আমরা কি করে রাখি? হয়তো মসজিদের অপেক্ষায় থাকি কিংবা মোবাইলে অ্যালার্মের ব্যবস্থা করে রাখি। তো আল্লাহর নবী বলেন, কেউ যদি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগ্রত হতে চায়, তাহলে দুনিয়ার কোনো মানুষের তার প্রয়োজন নেই। সে যদি সূরাতুল কাহফের শেষ 5টা আয়াত তেলাওয়াত করে। কয়টা আয়াত? 5টা। কয়টা আয়াত? 5টা আয়াত। 5টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর নবী বলেন, বা'আতাহুল্লাহু আইয়াল লাইলি শাআ, সে যখন চাইবে তখনই আল্লাহ তাকে ঘুম থেকে জাগ্রত করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সে 3টা বাজে জাগ্রত হতে চায়, জাগ্রত করে দিবেন কে? আল্লাহ। আমল করতে হবে কি? সূরাতুল কাহফ। সূরাতুল কাহফের শেষ 5টা আয়াত তেলাওয়াত করতে হবে। এই হাদিস ব্যাখ্যা করার পর, উল্লেখ করার পর, তাফসীর রূহুল মাআনি লেখক যিনি তাফসীর লিখেছেন সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত, তিনি বলেন, আমার জীবনের অভিজ্ঞতা হলো এই, যার অর্থদারিকা কেমন, আমি এই সূরার 5টি আয়াত তেলাওয়াত করে ঘুমিয়েছি, আর এর বাস্তব ফলাফল আমি পেয়েছি। যখন এই ঘুম থেকে জাগ্রত হওয়ার ইচ্ছা করেছি, আল্লাহ তখনই আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছেন। তো এই সূরা 5টি আয়াত যদি তেলাওয়াত করে আমরা ঘুমাই, আল্লাহ আমাদেরকে জাগ্রত করে তুলবেন কি তুলবেন না? তুলবেন। এখন এই ফজিলত শুনে রাত্রিবেলা ঘুমানা, যে সূরাতুল কাহফের শেষ 5টি আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ জাগ্রত করে তুলেন। এখন যদি কেউ এই ওয়াজ শুনে ঘুমায় আর রাত্রিবেলা নির্দিষ্ট সময় না ওঠে, তাহলে তো বলবেন যে
কি তাফসীর শুনলাম যে শেষ 5টি আয়াত পরে ঘুমিয়ে গেলে আল্লাহ জাগ্রত করে দেন, আমি তো জাগ্রত হতে পারব না। এই যে আমি জাগ্রত হতে পারলাম না, এটা কি হাদিসের ফলাফলের কোনো সমস্যা? আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদার ক্ষেত্রে কোনো ত্রুটি, আমার নিজের ক্ষেত্রে ত্রুটি? নিজের ক্ষেত্রে অনেক সময় আছে আমরা আমল করি কিন্তু ফলাফল পাই না, আছে না এমন? আছে। দোয়া করি কিন্তু দোয়ার কোনো ফলাফল পাই না। কি কারণে পাই না? নিজের সমস্যা, সেটা দেখি না, বরং অভিযোগের সুরে বলে ফেলি যে এত দোয়া করি, এত আমল করি কিন্তু কোনো ফলাফল তো পাই না। মনে রাখতে হবে যে এই সকল আমলের ক্ষেত্রে একজন মুমিনের বিশ্বাস যতটুকু মজবুত হবে, একজন মুমিনের ঈমান যতটুকু মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে তার ফলাফল তত বেশি আসবে। এখন আমাদের হলো আমরা ফজিলত শুনে যাচাই করার জন্য আমল করি। কিসের জন্য? যাচাই করার জন্য আমল করি। এক ব্যক্তি ছিলেন, তিনি তার সরকারি কাজ করতেন, তার অনেক বছর এই জীবনের মধ্যে পাওয়া যায়, অনেক পরিবারের একজন আল্লাহর ওলি ছিলেন। তো তিনি সরকারি যখন ভাতা পেতেন, নির্দিষ্ট একটা পরিমাণ তাকে তখন পুরস্কার হিসাবে দেওয়া হতো বাৎসরিক। তো তিনি এই বাৎসরিক পুরস্কার সেটা ঘরে না নিয়ে তিনি সেটা রাস্তায় গরিব অসহায় ব্যক্তিদেরকে দান করে দিতেন। তো যখন তিনি দান করে রাত্রিবেলা যেতেন, বালিশের নিচে যেই পরিমাণ দান করতেন সেই পরিমাণ আল্লাহ তাকে ব্যবস্থা করতেন। তো এই আমলটা দেখে তার একজন আত্মীয়, তিনিও তখন যাচাই করার জন্য এই আমলটা করতে শুরু করলেন যে যা পায় তাই দান করে, কিন্তু তার ভাগ্যে আর বালিশের নিচে সেই টাকাগুলো মিলে। তো প্রথম ব্যক্তি সে দান করতো কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর দ্বিতীয় ব্যক্তি সে যাচাই করতো কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং প্রথম ব্যক্তি যে এই সওয়াব, এই পুরস্কার লাভ করলো সেটা যাচাই করার জন্য, এই জন্য আল্লাহ তাকে সেটা দেন। এই জন্য এই সকল আমল, এগুলোর ক্ষেত্রে আমাদের ঈমান এবং বিশ্বাসকে মজবুত রাখতে হবে। ঈমান এবং বিশ্বাস যদি মজবুত হয়, আমাদের সওয়াব আমরা পেয়ে যাবে। ছোট্ট একটা দীর্ঘ হাদিসের কিছু অংশ আপনাদের শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আবু যর গিফারী। আবু যর গিফারী। তিনি মদিনা থেকে অনেক দূরে থাকতেন। তো তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, স্ত্রী নির্জন মরুভূমির মধ্যে থাকতেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নির্জন মানবহীন এক এলাকার মধ্যে থাকতেন। স্বামী এবং স্ত্রী ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তো মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন স্ত্রী কাঁদতে শুরু করে দিল। তো স্বামী প্রশ্ন করলেন, লিমা তাবকি, কেন তুমি কাঁদো? স্ত্রী জবাব দিলেন যে আমি কাঁদবই না কেন, কারণ এমন এক নির্জন মরুভূমির মধ্যে আমি আর আপনি আছি, যদি ইন্তেকাল করি, না ইয়াদারি বিদাফনি, আপনাকে দাফন করব, মহিলা হওয়ার কারণে সেই শক্তি আমার নেই। আপনার কাফনের ব্যবস্থা করব, সেই অতিরিক্ত কাপড় আমাদের নাই, যেই কাপড়ের মধ্যে আপনাকে দাফন করে মাটিতে রাখতে। এই জন্য আমি কাঁদছি যে আপনার ইন্তেকালের পর আপনার কি অবস্থা হবে, আপনার দাফন কাফনের ব্যবস্থা কেমন হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার স্ত্রী, তুমি হয়তো আমার দাফন কাফনের ব্যবস্থা কিভাবে করবে এই বিষয়টা নিয়ে পেরেশান চিন্তিত হয়ে কান্নাকাটি করছো। লা তাবকি ওয়া লা বিশরি, তুমি কান্নাকাটি বন্ধ করো, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আমার দাফনের ব্যবস্থা তিনি করে দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আমার প্রাণের স্বামী, এই নির্জন মরুভূমির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দাফনের ব্যবস্থা করে দিবেন? এইবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন একদল সাহাবায়ে কেরাম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিলাম। এই উপস্থিত সাহাবীদের মধ্যে আল্লাহর নবী আমাদের 10-12 জনকে লক্ষ্য করে বললেন
যে তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছো যে মৃত্যুবরণ করবে নির্জন মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে তার মৃত্যুর সময় কোনো মানুষ থাকবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একদল মুমিন তার জানাজায় তার কাফনের সময় উপস্থিত হয়ে যাবে। স্ত্রী বললেন যে আল্লাহর নবী তো সেটা আপনাকে বলেন না, একদল সাহাবী ছিল, এখন সেটা আপনিও হতে পারে, অন্য কেউ হতে পারে। এবার আবু যর গিফারী বললেন যে ওই কাফেলার মধ্যে, ওই মজলিসের মধ্যে যতজন সাহাবী ছিল তাদের কেউ হয়তো গ্রামে ইন্তেকাল করেছে, তাদের কেউ হয়তো অনেক মানুষের মধ্যে ইন্তেকাল করেছে, একমাত্র আমি আবু যর গিফারী দুনিয়ায় এখনো বেঁচে আছি আর মরুভূমির মধ্যে বসবাস করছি। অতএব এই সুসংবাদ আর কারো ব্যাপারে নয়, আমি আবু যর গিফারীর ব্যাপারে দিয়েছি। কার ব্যাপারে? আবু যর গিফারীর ব্যাপারে। সাহাবীর ঈমান তো ছিল অনেক মজবুত। তিনি তখন স্ত্রীকে গিয়ে বললেন, আল্লাহি মা কাযাবতু ওয়ালা কুযিবতু, হে আমার স্ত্রী, আমি মিথ্যা বলছি না, আল্লাহর নবী আমার সাথে মিথ্যাও বলেন নাই। অতএব আমার যেহেতু মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, অতএব আমার জানাজার সময়, আমার কাফনের সময় একদল মুমিন উপস্থিত হবে। যাও তুমি রাস্তায় গিয়ে অপেক্ষা করো, দেখবে একদল মুমিন উপস্থিত হয়ে গিয়েছে। কি ঈমান আর বিশ্বাস ছিল! মৃত্যুর সময় অসুস্থতায় শায়িত বিছানায় তিনি বললেন, যাও তুমি গিয়ে দেখো। স্ত্রী বললেন যে এই এলাকা দিয়ে কে যাবে, কারণ এখন কোনো হজের সময় নয় যে মানুষ এখান দিয়ে যাবে। আবু যর গিফারী ধমক দিয়ে বললেন, যাও, তোমাকে বলছি তুমি রাস্তায় গিয়ে উপস্থিত থাকো, দেখবে একদল মুমিন সেখান দিয়ে যাবে। আপনাদের কি মনে হয় আল্লাহ নবীর এই ওয়াদা, এই সুসংবাদ সত্য না মিথ্যা? আল্লাহ নবীর ওই সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে যখন বললেন, স্ত্রীর সাথে সাথে স্বামীর আদেশ পালন করার জন্য রাস্তায় চলে গেলেন। রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একদল মুমিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। একদল মুমিন ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আবু যর গিফারী স্ত্রী তখন বললেন, আমার স্বামী এখানে ইন্তেকাল করবে, কেউ নাই, তোমরা আসো, একটু দাফনের ব্যবস্থা করে দাও। তো ঠিকই দেখা গেল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নির্জন এলাকার মধ্যে থাকবে, কিন্তু তার জানাজায় একদল মুমিন উপস্থিত থাকবে। আবু যর গিফারী পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস ছিল কি ছিল না? বাস্তব ফলাফল পেয়েছেন কি পান নাই? আজকেও যদি আমরা আমল করি সূরাতুল কাহফ এর শেষ 5টি আয়াত তেলাওয়াত করে ঘুমাই, আল্লাহ ফলাফল দিবেন কি দিবেন না? বিশ্বাস কার নাই দেখি তো? কারণ সবার বিশ্বাস আছে ইনশাআল্লাহ, সবার। এজন্য আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। সূরাতুল কাহফের 3টি ফজিলত আপনাদের সামনে বলা হলো। এই 3টা ফজিলত আমরা সকলেই আমল করার চেষ্টা করব কি করব না? ইনশাআল্লাহ আগামী জুমায় পাক এশা আমাদের তাফসীরুল কোরআন তাহফিজ অনুষ্ঠিত হবে। সেখানে আমরা সূরাতুল কাহফের গুরুত্বপূর্ণ আরেকটি ফজিলত, সেটি হলো সূরাতুল কাহফ এর 10টি আয়াত যারা তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কার ফিতনা থেকে? দাজ্জালের ফিতনা। আল্লাহ নবী বলেছেন, মানুষ সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা এই পৃথিবীতে সংঘটিত হবে, সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই দাজ্জাল একজন ব্যক্তির সামনে তার মৃত বাবার আকৃতি রূপে আসবে, মায়ের আকৃতি ধারণ করে আসবে, তার হাতে জান্নাত উপস্থিত করবে, জাহান্নাম উপস্থিত করবে। এই দাজ্জালের অনেক বিবরণ, অনেক আলামত আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। এক কথায়
দাজ্জালের ফিতনা থেকে সকলকেই বাঁচতে হবে। বাঁচতে চাই কি চাই না? এখন দাজ্জালের চোখ কেমন হবে, পা কেমন হবে, হাত কেমন হবে, চুল কেমন হবে, তার শরীরের রং কেমন হবে, এক কথায় দাজ্জালের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিপূর্ণ বিবরণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। আমরা জানতে চাই কি চাই না? উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। শুধু নিজেরাই উপস্থিত হব না, আরো সাথে নিয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিয়ে আসি, এই যে মজলিস আমাদের কায়েম করে, এদিকে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমরা যদি আরেকটু চেষ্টা করি, আমাদের এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এগুলো পরিপূর্ণ হবে না খালি থাকবে? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা সম্পর্কে আগামী তাফসীরে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মজলিসকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা দুরূদ শরীফ পাঠ করব। اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد